কাবুলের আকাশে যখন পাকিস্তানের বিমান হামলার ধোঁয়া আর বারুদের তীব্র গন্ধ, ঠিক সেই মুহূর্তে নয়াদিল্লির মাটিতে পা রাখলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে শত্রুর শত্রু বন্ধু কূটনীতির কৌশলী এক বাস্তবতায় মিলিত হতে যাচ্ছে ভারত আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিমান বাহিনী কাবুলে এক ঝাঁঝালো বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তেহরিকে তালিবানের প্রধান নূর ওয়ালি মাসুদের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তান অবজারভের প্রতিবেদন অনুযায়ী টিটিপি প্রধান নূর ওয়ালি মাসুদ ও কারি সাইফুল্লাহ মাসুদ সহ তার কয়েকজন সহযোগী প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। টিটিপিকে কেন্দ্র করে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের মন্দা বহুদিন যাবৎ। দীর্ঘদিন ধরেই টিটিপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে পাকিস্তান এবং এর পেছনে মদতদাতা হিসেবে দায়ী করা হয় তালিবান সরকারকে। এমত অবস্থায় আফগানিস্তানে পাকিস্তানের এই বিমান হামলা দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। এদিকে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বরাবরই কঠিন ও জটিল। বিপরীতে ভারত বহুদিন ধরেই চাচ্ছে আফগানিস্তানের সাথে কূটনৈতিক সখ্যতা গড়তে। এমত অবস্থায় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ৬ দিনের ভারত সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন উত্তেজনাপূর্ণ বাস্তবতার জানান দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের হামলার পরদিনই মুত্তাকির ৬ দিনের ভারত সফর কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং পাল্টা ভৌগোলিক চাপ সৃষ্টি এ সফরের অন্যতম উদ্দেশ্য। তালেবান সরকার সরাসরি দেখিয়ে দিয়েছে, পাকিস্তান যদি সামরিক চাপ সৃষ্টি করে তবে ভারতের মতো আঞ্চলিক প্রতিপক্ষকে কাছে টেনে পাল্টা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে আফগানিস্তান। আঞ্চলিক খেলায় আফগানিস্তান কেবল পাকিস্তানের উপর নির্ভরশীল নয়। তাছাড়া তালেবান সরকারের এই সফর আন্তর্জাতিক মঞ্চে তালেবান শাসনের বৈশ্বিক গ্রহণযোগ্যতার বিশেষ বয়ান দাঁড় করাবে বলছেন বিশ্লেষকরা। তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর রাশিয়া ছাড়া আর কোনো দেশ আন্তর্জাতিক স্বীকৃতি দেয়নি। এমত অবস্থায় তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর মূলত দুইটি প্রধান লক্ষ্য নিয়ে হচ্ছে: কূটনৈতিক স্বীকৃতির পথে এগিয়ে যাওয়া ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক সহায়তা চুক্তি করে নিষেধাজ্ঞার চাপ কমানো এবং উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে নিজেদের বৈধতা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করা। তালেবান ক্ষমতায় আসার পর ভারত তাদের স্বীকৃতি না দিলেও ঐতিহাসিকভাবে আফগানিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ভারত কাবুল দূতাবাস বন্ধ করলেও ১ বছর পর সীমিত পরিসরে একটি মিশন চালু করে। বর্তমানে বাণিজ্য, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভারতীয় কর্মকর্তারা তালেবান নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। মুত্তাকির এই সফর ভারত আফগানিস্তানের সম্পর্কের দরজা নতুনভাবে উন্মুক্ত করবে দাবি বিশ্লেষকদের। জাওয়াদ আহমদ, সময়ের আলো।